আজকে আমরা এখন ঘুরে দেখব পূর্ব বর্ধমানের 108 শিব মন্দির। যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, প্রতিটি শিব মন্দিরে আজকে প্রচুর ভক্তদের ভিড় বাবার মাথায় জল ঢালার জন্য। দেখতেই পাচ্ছেন কিভাবে এই পূর্ব বর্ধমানের 108 শিব মন্দিরে যাত্রীরা ভিড় জমাচ্ছেন। বাইরে অনেক দোকান বসেছে বাবার পুজোর সামগ্রী নিয়ে। এখন আমরা মন্দিরের দিকে যাব এবং 108 বাবার শিব মন্দিরের মন্দিরগুলো দর্শন করব। নবাবহাটে অবস্থিত এই শিব মন্দিরটি গড়ে উঠেছিল 1988 সালে। 108 জপমালার ফুলের মতোই করে বানানো হয়েছে এখানে 108টি শিব মন্দির। প্রত্যেকটি মন্দিরেই শিবলিঙ্গ রয়েছে, যদিও পাশে আলাদা করে একটি শিবের মন্দির এখানে স্থাপন করা আছে। মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ভিতর গাড়ি রাখার জন্য সুন্দর পার্কিং ব্যবস্থা এখানে করা রয়েছে। এছাড়া আপনারা যদি ট্রেনে আসেন, বর্ধমান স্টেশন থেকে এই মন্দিরে আসার জন্য সব সময় টোটো পেয়ে যাবেন। ওনারা পার হেড 20 টাকা করে চার্জ করে।
সামনেই দেখতে পাবেন মানত নন্দী পার্ক। চলুন আমরা এখন মানত নন্দী পার্কের মধ্যে এন্ট্রি করি। ভক্তরা নিজ নিজ মনস্কামনা পূরণ করার জন্য এই গাছে ধাগা বেঁধে মনস্কামনা পূরণ করার জন্য ধাগা বাঁধে। আসলে এই নন্দী বাবার কাছে কানে কানে সকলে মানত করে যায় এখানে, ওই জন্য এই স্থানটির নাম রাখা হয়েছে মানত নন্দী পার্ক। মন্দিরের চারি সাইডে আপনারা ঘুরে দেখতে পাবেন হরেক রকম ফুল গাছ ও বাহারি গাছ। মন্দিরের পরিবেশ খুবই সুন্দর, যা আপনার মনকে ছুঁয়ে যাবে, মনে শান্তি এনে দেবে। এখানে এই মন্দিরগুলি নির্মাণ করা হয়েছে চতুর্ভুজের আকারে। এই মন্দিরগুলির মাঝখানে একটি পুকুর অবস্থিত রয়েছে, যেটি দুটি খণ্ডে অবস্থিত। আর এই পুকুরের জল দিয়ে বাবার নিত্য সেবা দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক ভিডিও বানাতে আমাদের অনেকটাই মোটিভেট করে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।